হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য আমাদের কোন সার এখানে ব্যবহার করা উচিত, সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করব। তাই ধানের অত্যাধিক হারে যদি পাশ কাঠি না হয়, তাহলে কিন্তু ধানের গোজের পরিমাণ আপনার কম হবে, সেখান থেকে আপনি ধানের পরিমাণও কিন্তু কম পাবে। 3 থেকে 4টি কালিতে কিন্তু 10 থেকে 12টা পর্যন্ত কিন্তু ধানের পাশ কাঠি ছাড়ানো যায়, যদি আমরা যথেষ্ট হারে ধান গাছের পরিচর্যা করতে পারি বা রাসায়নিক সার ব্যবহার করতে পারি। তাই চলো ধান গাছের ক্ষেত্রে কি করণীয় সেটাই ভিডিওতে সুন্দরভাবে জেনে আসি। তার আগে একটা ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে চলুন। বন্ধু, একটা ভিডিও শ্যুট করতে আমাদের প্রচুর পরিমাণে কষ্টের প্রয়োজন হয়। মাঠে রোদের ভিতরে, জলের ভিতরে ভিডিও শ্যুট করতে হয়। বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিতে প্রায় আমার হাঁটু সমান জল, তার ভিতরে ক্যামেরা সেট করে আমি কিন্তু ভিডিও শ্যুট করছি। তাই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করতে পারি, তাই প্রত্যেকে একটা লাইক করে দেবেন। বন্ধু, চলুন কি কি খাদ্যের ঘাটতির ফলে ধানের পাশ কাঠির পরিমাণ কম হয় একটু জেনে আসি। বন্ধু, বর্তমানে ধান গাছের ক্ষেত্রে ধানের খাদ্য হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি এনপিকে যুক্ত খাবার। হ্যাঁ বন্ধু, এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। অর্থাৎ বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে, ধানের জমিগুলির ক্ষেত্রে আমরা 10-26-26 রাসায়নিক সারটাই বেশি করে চুজ করে নিই। কারণ 10-26-26-এর ভিতরে এমন কয়েকটা উপাদান রয়েছে যা ধান গাছের ক্ষেত্রে প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটায়, কিন্তু এই 10-26-26 ধানের পাশ কাঠির পরিমাণকে বৃদ্ধি করতে পারে না। কারণ বন্ধু, ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য অতিরিক্ত হারে ফসফরাস এবং সালফার, এছাড়া রয়েছে বন্ধু জিঙ্ক সালফেট। এই সমস্ত খাদ্যের ঘাটতির ফলে ধানের কিন্তু পাশ কাঠির পরিমাণ কিন্তু কম হয়। আমরা অধিকাংশ চাষি ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু জমিতে বিপুল দানা বা অন্যান্য খাদ্য উপাদান ছড়িয়ে থাকি। অনেকে বিপুল দানা কিন্তু ছড়িয়ে থাকে, কিন্তু সেই বিপুল দানা ছড়িয়ে তারাও কিন্তু ভুল করে। বিপুল দানা ছড়ানোর কিন্তু নির্দিষ্ট টাইম ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য না বন্ধু, ধানের গুণগত মান সঠিক করার জন্য বিপুল দানা, অর্থাৎ যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ মাটির কিন্তু অনুখাদ্য, যেটার ভিতরে উদ্ভিদের সমস্ত রকম পুষ্টিমূল্য বিদ্যমান, সেটা উদ্ভিদের কিন্তু থোড় আসার আগের মুহূর্তে কিন্তু ব্যবহার করতে হয়, কিন্তু আমরা পাশ কাঠির জন্য ব্যবহার করে থাকি। আমরা কিন্তু এটা অধিকাংশ চাষিরা ভুল করি, কারণ আমরা জানি না ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য কোন কোন খাদ্যের ঘাটতি রয়েছে। আমি ফার্স্টেই বললাম, ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য ফসফরাস, সালফার ও জিঙ্ক সালফেটের ঘাটতি, এই তিনটে ঘাটতির ফলে আপনার ধান গাছে যথেষ্ট পাশ কাঠির পরিমাণ বৃদ্ধি পায় না। ধান গাছগুলি লিকলিকে বা কিটকিটে হয়ে থাকে, থোড় যথেষ্ট মোটা হয় না, ধানের শীষ এইটুকু এইটুকু বার হয়। তাই আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করব বন্ধু, ধান চাষের ক্ষেত্রে ধান চাষ করবেন, জেনে বুঝে ধান চাষ করবেন, তাতে আপনি উচ্চ ফলন পাবেন। তাহলে ধান গাছের ক্ষেত্রে ধানের পাশ কাঠি বৃদ্ধি করার জন্য কি করণীয়? তাহলে অতিরিক্ত ফসফেট আমরা কি ব্যবহার করব? হ্যাঁ বন্ধু, এখানে অতিরিক্ত ফসফেট হিসাবে সিঙ্গেল সুপার ফসফেটকে আমাদের চুজ করে নিতে হবে। অনেক চাষি আছে যারা ধানের জমির ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেটকে পছন্দ করে না। আমি বর্তমানে ধানের জমিতে দাঁড়িয়ে আছি, তোমাদের একটু পাশ কাঠির পরিমাণে একটু বাদে আমি দেখাবো যে সিঙ্গেল সুপার ফসফেটে কেমন পরিমাণে পাশ কাঠি ছাড়ে। অর্থাৎ এই সিঙ্গেল সুপার ফসফেট কাঠা প্রতি মিনিমাম 2 কেজি করে ধানের জমিতে যদি ব্যবহার করা হয়, তাহলে ধানের পাশ কাঠির পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি হতেই বাধ্য বন্ধু। কারণ এই সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে রয়েছে ফসফরাস। হ্যাঁ বন্ধু, এর ভিতরে রয়েছে ফসফরাস 16% এবং সালফার রয়েছে বন্ধু 11%, যা অন্য কোনো খাদ্যের ভিতরে নেই। আর যদি মনে করেন আপনি ধান চাষের ক্ষেত্রে যে আমি সালফার এবং ফসফরাস আলাদা করে ক্রয় করব, যেমন 10-26-এর ভিতরে কিন্তু বন্ধু রয়েছে ফসফরাস আছে, কিন্তু আমাদের সিঙ্গেল সুপার ফসফেটে যে ফসফরাস আছে তার থেকে কিন্তু পার্সেন্টেজ অনেক কম। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, ধান চাষের ক্ষেত্রে আপনি চাপান সার হিসাবে যে সারই ব্যবহার করবেন, দেখা যাচ্ছে আপনি 10-26 ব্যবহার করবেন, তার পরিবর্তে আপনি সেখানে 10-26-এর পরিমাণ কিছুটা পরিমাণে কমিয়ে দিয়ে আমন ধানের ক্ষেত্রে, বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। এবার আসি বন্ধু, সিঙ্গেল সুপার ফসফেটে তো তাহলে সালফার, সেই সঙ্গে সঙ্গে ফসফরাসের ঘাটতি তো ধান চাষের ক্ষেত্রে কিন্তু মিটলো, কিন্তু ধান গাছের ক্ষেত্রে আরও যে সমস্ত খাদ্যের ঘাটতি রয়েছে, যেমন রয়েছে জিঙ্ক সালফেট, এছাড়াও অন্যান্য খাদ্যের ঘাটতি যা ধানের পাশ কাঠিকে আরও বেশি পরিমাণে ইমপ্রুভ করে। এই জন্য আমাদের কি করণীয়?
এই জন্য আমাদের জমিগুলিতে অবশ্যই জিঙ্ক সালফেট ছড়াতে হবে। জিঙ্ক সালফেট এই জন্য ধানের জমিতে ছড়াতে হয় কারণ ধান গাছকে অতিরিক্ত হারে কালো, ইউরিয়া দিলে অতিরিক্ত হারে ধান গাছ কালো হবে, কিন্তু ধান গাছের পাতা হয়ে যাবে, এবং পাতা হয়ে গেলে তোমরা জানো ধান গাছের পাতা হয়ে গেলে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ধান পাওয়া যায় না। এটা কিন্তু আমরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা জেনে আসছি। তাই প্রত্যেক চাষিদের কাছে আমার একটাই রিকমেন্ড, একটাই উদ্দেশ্য যে ধান গাছের ক্ষেত্রে ধানের পাতাকে কালো রাখবো, ধানের হাইট ঠিক থাকবে, কিন্তু ধানের পাতা কিন্তু অতিরিক্ত হতে দেব না। এটা না দিয়ে ইউরিয়ার পরিবর্তে আমরা কিন্তু ধানের জমিগুলিতে জিঙ্ক সালফেট ব্যবহার করব। তাহলে বলতে পারো দাদা তুমি তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আর জিঙ্ক সালফেটের কথা বলছো? না বন্ধু, তোমাকে ধানের চাপান সার হিসেবে অবশ্যই 10-26 অথবা 14-35-এর মতো সারকে চুজ করতে হবে। সেই সারের পরিমাণ 10 কাঠা জমিতে তুমি 10 কেজি ব্যবহার করতে সেখানে 6 থেকে 7 কেজি পরিমাণে ব্যবহার করবে, এবং প্রত্যেক কাঠা প্রতি আমি রিকমেন্ড করব সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ 2 কেজি, এবং কাঠা প্রতি মিনিমাম 100 গ্রাম করে আমরা জিঙ্ক সালফেট ব্যবহার করে থাকব। 10 কাঠা জমির জন্য 2 প্যাকেট বলে থাকি, 200 গ্রাম করে কাঠা প্রতি ব্যবহার করতে হবে। তাতে আপনি দেখতে পাবেন আপনার ধানের পাশকাঠির পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ধান অত্যাধিক হারে থোড় মোটা হচ্ছে, শীষ মোটা হচ্ছে, এবং অত্যাধিক হারে আপনার ধান গাছ স্বাস্থ্যবান হচ্ছে। মাঠে কিন্তু অন্য চাষিরা বলবে আপনার ধানে কোন জাতের ধান আপনি চাষ করেছেন। বিশেষ করে যারা মিনিকেট, যারা চাইনিজ এবং অন্যান্য ধানগুলি চাষ করেছেন, তারা অবশ্যই কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য ব্যবহার করবেন। এবার অনেকেই বলতে পারেন দাদা আমি চাপান সার ব্যবহার করে ফেলেছি, এখন চাপান সার ব্যবহার করা হয়ে গেছে, এখন ধানের পাশকাঠি বৃদ্ধি করার জন্য আমার কি করণীয় সেটা নিয়ে কথা বলুন। হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। এখন যদি তোমার ধানের অত্যাধিক হারে পাশকাঠি বৃদ্ধি করতে হয়, চাপান সার তুমি 10-26-26 ব্যবহার করে ফেলেছো, তাহলে কিন্তু সেখানেও তুমি সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ ছড়াতে পারবে, কোনো সমস্যা নেই, কিছু পরিমাণে জিঙ্ক সালফেটের সাথে মিশ্রিত করে। অনেকেই কিন্তু বলে থাকে, আমাদের রিকমেন্ড করে থাকে, দাদা জিঙ্ক সালফেটের সাথে আমরা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে জিঙ্ক সালফেট মিশ্রিত করা যায় না, করলে কিন্তু মাটিতে নানা সমস্যার সৃষ্টি হয়। আমি বলবো ধান চাষের ক্ষেত্রে কোনো রকম সমস্যার সৃষ্টি হয় না, কোনো সমস্যা নেই বন্ধু। তাই আপনাদের রিকমেন্ড করবো অবশ্যই কিন্তু রাসায়নিক সার ছড়াবেন, কাঠা প্রতি 2 কেজি করে। অবশ্যই একটু খেয়াল রাখবেন বন্ধু, এই যে অতিরিক্ত হারে বৃষ্টি বা বর্ষা হচ্ছে, এই বৃষ্টি বা বর্ষা থামার পরেই কিন্তু প্রয়োগ করবেন। দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা হয়েছে, আপনি তখন ছড়িয়ে দিয়েছেন, তারপরে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল, সবগুলো ধুয়ে কিন্তু চলে যাবে। তাই একটু কিছুদিন অপেক্ষা করুন, 2 থেকে 4 দিন অপেক্ষা করার পরে আপনি ধানের জমিগুলিতে ইহা কিন্তু প্রয়োগ করবেন। এবার চলে আসি বন্ধু ধান গাছের ক্ষেত্রে। ধান গাছের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এবং জিঙ্ক সালফেট ব্যবহার করে ধানের পাশকাঠি বৃদ্ধি তো অবশ্যই করলেন। এবার আরেকটি কাজ রয়েছে, আরেকটি করণীয় রয়েছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ধানের জমিতে যেন কোনো রকম আগাছা না থাকে। হ্যাঁ বন্ধু, যদি ধানের জমিগুলিতে অতিরিক্ত হারে আগাছা দেখা যায়, তাহলে কিন্তু আপনি একটা কাজ করবেন, সেই আগাছাগুলিকে জন মজদুরের সাহায্যে নিড়িয়ে দেবেন। কোনো রকম আগাছানাশক ব্যবহার করবেন না। যদি কোনো রকম আগাছানাশক আপনি ধানের জমির ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ধানের কিন্তু উচ্চ ফলন থেকে আপনি ব্যাহত হবেন। তাই আগাছানাশক ব্যবহার না করে জন বা মজদুরের সাহায্যে ঘাসগুলিকে জলের ভিতরে টেনে দিন, যথেষ্ট হারে জলের ভিতরে আপনি টেনে দিন। তার পরবর্তীতে আপনি সারগুলি প্রয়োগ করুন। তাতে আপনি 100% কাজ পাবেন, তা না হলে কিন্তু আপনি কাজ পাবেন না। এবার চলুন বন্ধু, আমি আমাদের ধানের কেমন পরিমাণে পাশকাঠি ছেড়েছে সেটা এবার পিছন ক্যামেরা অন করে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধু, একটা ধান গাছ আমি দেখাই, দেখো এই একটা ধান গাছ আমি দেখাই। আমাদের ধান গাছের বয়স বেশি দিন না, আমাদের ধান গাছের বয়স 20 থেকে 22 দিন। একটা ধান গাছের গোড়ায় আমরা 3 থেকে 4টি করে পাশকাঠি দিয়েছিলাম, এবং পাশকাঠির সংখ্যা দেখো গুনে দেখাচ্ছি। আমাদের ধান গাছের বয়স কম, সেজন্য পাশকাঠি এখনো পরিমাণে বেশি ছাড়েনি, তবে ছাড়ছে। এই দেখো ছোট ছোট, এই দেখো ছোট ছোট। তাহলে দেখে গুনে দেখে, একটা, দুটো, একটা, তিনটে, চারটে, এই চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16। তাহলে একটা গাছে কিন্তু 16টা কিন্তু পাশকাঠি ছেড়েছে, তা তোমরা দেখতে পাচ্ছ। অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট 10-26-26 এবং জিঙ্ক সালফেট প্রয়োগের ফলে। তাহলে তোমরাও কিন্তু জমিতে খুব দ্রুত জিঙ্ক সালফেট এবং অন্যান্য খাদ্য উপাদান আজই ছড়াতে শুরু করো, তাতে তোমার ধান গাছে অত্যাধিক হারে ফলন পাবে অন্যান্য বছরের তুলনায়, আমি কথা দিচ্ছি। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দিও,
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।